Hey guys, Assalamu alaikum. It's me Frozen. Hope all are well. I am also. তো গাইজ আজকে আপনাদের সামনে একটা খুবই নর্মাল ব্লগ নিয়ে আসবো। আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো সারা দিনের রান্না বান্না। তো লেটস এনজয় দিস ভিডিও। ইন্ট্রোতে আপনারা অনেক কিছুই দেখে ফেলেছেন, তো এখন আমরা সেগুলো ডিসক্রাইবে চলে যাব। প্রথমেই সবজিটাকে কষিয়ে নিচ্ছিলাম, দেন চলে যাব মশলা প্রিপেয়ার করতে, বিকজ আপনারা দেখেই ফেলেছেন যে আমরা এখন গরুর মাংস রান্না করব। তো এর জন্য তো বাটা মশলার কোনো জুড়ি নাই, তো বাটা মশলা না দিলে অ্যাকচুয়াল ফিলটাও আসে না। তো সব কিছু আমরা বেটে নিয়েছি। তারপর আমার ভাতিজা নিয়ে আসলো একটা ছোট্ট কবুতরের ডিম, তাকে সেটা আবার ভাজি করে দিলাম। দেন আমরা চলে গেলাম মেন পার্টে, গরুর মাংস রান্নায়। তারপর আবার একটু মরিচের ভর্তা বানিয়ে নিয়েছিল আমার আম্মু। তো গরুর মাংসর মশলা কষানোর পর এখন আমরা গরুর মাংসটা রান্না করছি। আরও অনেক কিছুই আসছে সামনে, সেটা আপনারা দেখতে পারবেন একটু পরেই। গরুর মাংস কার রাখার পর একটু বলেন, সবাই গরুর মাংসের ফ্যান। তো এখন আমি আবার এই কড়াইয়ে কি ভাজি করব বলেন তো? ইয়েস, ঢেঁড়স ভাজি করব, যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আমারও পছন্দ। এমন কোনো মানুষ নাই যে ঢেঁড়স ভাজি পছন্দ করে না, সবাই পছন্দ করে। তো এখন আবার শুটকিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম, কারণ শুটকি দিয়ে ফুলকপি ভাজি করা হবে। তো গাইস, এখন চলে যাব আমরা মেন পার্টে। ইয়েস, কি পিঠা বানাবো বলেন তো? আপনি যেটা ভাবতে পারেননি সেটাই। হ্যাঁ, চিত্রুটি পিঠা বানাবো। এটা অনেকেই চিনে না, আবার অনেকে চিনে। তো চিত্রুটি পিঠা বানানোর একটা ট্রিক্স আছে, সেটা আপনারা এখন দেখতে পারবেন। ইয়েস, বোতলে ভরে চিত্রুটি পিঠা বানালে আপনার রান্নাঘরটাও পরিষ্কার থাকবে, চুলাও নষ্ট হবে না। এমনি হাত দিয়ে বানালে অনেক সময় চুলা নষ্ট হয়ে যায়, একদম সব কিছু ছিটায় হয়ে যায়। দেখুন পিঠা কি সুন্দর হয়েছে, তাই না? এটা আমি আমার ভাবির থেকে শিখছি। তো এখনই আবার আমার ভাই চলে আসলো বাসায়, এসে আবার লিচু নিয়ে আসছে। আমাদের সবার প্রিয় সোনু হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, তার চুলগুলো কি এলোমেলো হয়ে আছে দেখতেই পাচ্ছেন। তো তার বার্থডেতে এই চুলগুলো ছিল না। এখন আমাদের খাওয়ার পালা, টেস্ট করে বলছি আপনাদের কেমন হয়েছে। কালারটা দেখে কি মনে হচ্ছে? জোসনা? ইয়েস, অনেক বেশি মজা হয়েছে। বাই দ্য ওয়ে, সব কিছু আমার ভাবি রান্না করছে, থ্যাঙ্কস টু হার। তো বিকালের দৃশ্য দেখাতে আল্লাহ হাফেজ।